আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। বিএনপি এবং আওয়ামী লীগ এক হওয়ার কি সময় এসে গিয়েছে? আমার মতে এখনো সময় আসেনি, কিন্তু আসতে চলেছে। 1990-এর গণ অভ্যুত্থানে এরশাদকে পতনের পিছনে বিএনপি, আওয়ামী লীগ আরও অন্যান্য দল সকলে কিন্তু একসাথে আন্দোলন করেছিল, কিন্তু সেটা ভিন্ন একটা বিষয়। কিন্তু বাস্তব পরিস্থিতি আপনারা লক্ষ্য করুন, এখন কিন্তু প্রধান উপদেষ্টা তত্ত্বাবধানে আরেকটি নতুন দল গঠন হচ্ছে। সেটা বিএনপি বুঝতে পেরেছে এবং বিএনপি নেতারা সেটা বলতেছে, এবং আগামী নির্বাচন যে সুষ্ঠু হবে না সেটাও বলতেছে। এতদিন প্রধান উপদেষ্টা যে আন্ডারগ্রাউন্ড থেকে যে একটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক ঐক্য চালাচ্ছিল, তারা এতদিন কিসের জন্য ওয়েট করছিল? তারা ওয়েট করছিল বিএনপি যাতে আওয়ামী লীগকে মেরে কোণঠাসা করে ফেলে, তাদের ঘর বাড়ি তো জ্বালিয়ে দিয়েছে, এবং তাদেরকে রাজপথে যাতে নামতে না দেয়। বিএনপি দেদারসে চাঁদাবাজি করেছে এবং বিভিন্ন ধরনের অপরাজনীতি এবং বিভিন্ন ধরনের অপরাধ সংগঠিত করেছে এই দেশের মধ্যে। সেগুলো জনগণ দেখেছে, জনগণের কাছে তাদের ইমেজ নষ্ট করেছে। আরেক দিক দিয়ে আওয়ামী লীগকে কোণঠাসার কাজে ব্যবহারও করেছে। এক ডিলে দুই পাখি মেরেছে। এখন ওরা কি করবে? আওয়ামী লীগ পুরোপুরি কোণঠাসা হয়ে গিয়েলে যখন নির্বাচনের টাইম হবে, তখন বিএনপি যেসব অপরাজনীতি করেছে এবং এতদিন চাঁদাবাজি অন্যায়ের সাথে যুক্ত ছিল, তাদের সকলকে আইনের আওতায় নিয়ে আসবে এবং সকলকে জেলে ভরে দিবে। এরপরে বিএনপিকে পুরো কোণঠাসা করার প্রক্রিয়া চলমান থাকবে। এদিকে আওয়ামী লীগও কোণঠাসা, বিএনপিও কোণঠাসা, পুরো -2 ফর্মুলার চিন্তাভাবনা নিয়ে আছে। আর তাদের দলটা যদি গঠন হয়ে যায়, তখন জামাতের সাথে ইসলামিক দলগুলোর সাথে পুরো বাংলাদেশ শাসন করার চিন্তাধারা আছে। নির্বাচন হলে হবে, না হলে নাই, তারাই দেশটা শাসন করবে পুরো সিন্ডিকেট মিলে। এগুলো যখন বিএনপি বুঝে যাবে, পুরো কোণঠাসা হয়ে যাবে, তখন বিএনপি বলবে যে আওয়ামী লীগ আসেন, ইন করেন। তখন একত্রিত হয়ে বাধ্য হয়ে বিএনপি কিছু করা যখন থাকবে না, তখন এই সরকারকে পতনের আন্দোলনে বিরাট ভূমিকা রাখবে আওয়ামী লীগ আর বিএনপি। সেটা আসতে চলেছে, সেটা একটা পয়েন্ট। আর সেরকম যদি না হয়, তাহলে হয়তো এই সরকার পুরোপুরি প্রেশার যখন দিতে পারবে, বিএনপি এককভাবে যদি পারে, তখন বাধ্য হয়ে এই সরকার একটি গতানুগতিক নির্বাচন দিয়ে বিএনপির কাছে ক্ষমতা হস্তান্তর করে দিতে পারে। সেটা আরেকটা প্রক্রিয়া, কিন্তু সে ইজি প্রক্রিয়ায় এই সরকার হাঁটবে কিনা আমার সন্দেহ আছে। কারণ তারা বলতে যাচ্ছে বিএনপির কোনো অবদান নাই এই গণ অভ্যুত্থানে, এই আন্দোলনে আমরা রক্ত দিয়েছি, আমাদেরই অবদান, আমরা কেন একটি নির্বাচন দিয়ে বিএনপিকে ক্ষমতায় তুলে দিব? দরকার হলে আবার আন্দোলন রাখবো, আবার প্রাণ যাবে আমাদের। সে কারণে আমার মনে হচ্ছে বিএনপি আন্দোলন করে এই সরকারকে পতন ঘটানো সম্ভব হবে না। হয়তো 111-এর সরকার, আর তা না হলে আওয়ামী লীগ বিএনপি একত্রিত হয়ে এই সরকারের পতন ঘটিয়ে আরেকটি তত্ত্বাবধায়ক সরকার গঠন হবে। গঠন হওয়ার পর সুষ্ঠু নির্বাচনে যে সরকার তখন আসে, সে একটা প্রক্রিয়া হতে পারে। তাই এখন বিএনপি আওয়ামী লীগের এক হওয়া ছাড়া সামনে আমার কাছে অন্য কোনো পথ দেখতে পাচ্ছি না। অন্য কোনো পথ থাকলেও কিন্তু এটা হওয়ার সম্ভাবনা বেশি বিএনপি আর আওয়ামী লীগ। আর বিএনপি আওয়ামী লীগ এক হলেও কোনো সমস্যা নেই। বাংলাদেশে এরকম অনেক নজির আছে, বিএনপি আওয়ামী লীগ এক হয়ে আন্দোলন করেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে 90-এর গণ অভ্যুত্থানে বিএনপি আওয়ামী লীগের এক হওয়ার বিষয়টা, একসাথে আন্দোলন করে এরশাদের পতন ঘটিয়েছিল। সেটাও যদি এখন দেখতে পাই আমরা সামনে, অবাক হওয়ার কিছু নেই, কিন্তু বাংলাদেশের জন্য ভালো হবে। কারণ বাংলাদেশে আবার সুষ্ঠু রাজনীতি ফিরে আসবে, গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসবে। তখন বাংলাদেশে আবার সুষ্ঠুভাবে নির্বাচন হবে। যে সরকার আসবে সে সরকার সুন্দরভাবে দেশ শাসন করলে তাদেরকে আবার জনগণ ভোট দিয়ে নির্বাচিত করবে। তা না হলে আরেকটি সরকার আসবে। এই প্রক্রিয়াটা খুব বেটার। অন্য একটা বিরোধী দলকে তখন আর দমন নিপীড়ন করা হবে না। তাই আমরা কি সামনে আবার দেখতে পাচ্ছি বিএনপি আওয়ামী লীগ এক হয়ে আন্দোলন করছে এই সরকারের বিরুদ্ধে? সেটা কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হবে। সো দেখা যাক সামনে বাংলাদেশের রাজনীতিতে কি ঘটে। ধন্যবাদ সকলকে।